সিটি কর্পোরেশনের লিমিটেশন আছে। এতদিন কোন ডাস্টবিন ছিল না, কারণ ডাস্টবিন বিভিন্ন জায়গায় থাকলে সেই ডাস্টবিন পর্যন্ত মাদক সেবীরা নিয়ে যেয়ে বিক্রি করে ফেলতো। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ডাস্টবিন দেওয়া শুরু করেছি। কাজেই এখন আর বলা যাবে না যে আমরা যত্রতত্র ময়লা না ফেলে কোথায় ফেলবো। জনগণের সচেতনতা ছাড়া, সবাই এগিয়ে আসা ছাড়া কোনোভাবেই ঢাকা শহরকে আমরা গ্রিনও করতে পারবো না, ক্লিনও করতে পারবো না। আর ঢাকা নগরের আজকের সারা পৃথিবীতে যে র্যাঙ্কিং, যে বায়ু দূষণে 1 থেকে 10-এর মধ্যে থাকা, আবর্জনা গন্ধময় সিটি, আজকে কার্বন ডাই অক্সাইড নির্গমনের দিক দিয়ে 1 থেকে 10-এর মধ্যে থাকা, এখান থেকে কোনোভাবেই আমরা ঢাকা শহরকে রক্ষা করতে সক্ষম হব না যদি না এই ঢাকা শহরে আমরা যারা বসবাস করি আমরা যদি নিজেরা সচেতন না হই। বৃষ্টিতে নয়, শহর ডুবে অসচেতনতায়। আমি জানি সাংবাদিক বন্ধুরা বৃষ্টিতে পানি জমার পরে আমার কাছে ছুটে আসেন এবং বলেন যে পানিটা কেন এতক্ষণ থাকছে, কেন পরিষ্কার করা হচ্ছে না। পাশাপাশি আমি ওনাদেরকে বলি যে আপনি যদি ওই প্রশ্নটাও করেন তাদেরকে যে কাদের কারণে পানিটা জমছে। আমি এখন মতিঝিল ঘুরেছিলাম, মতিঝিল ঘুরে শাপলা চত্বর হয়ে বঙ্গভবনের পিছন দিক দিয়ে রাজুকের পাশ দিয়ে আসলাম। সেদিক দিয়ে আমাদের কয়েকদিন ধরে এখানে পানি জমে যায়। আমি সেখানে ড্রেন পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি, তারা ড্রেন পরিষ্কার করছে। দীর্ঘদিন যাবত এই ড্রেনটা বন্ধ ছিল। যার যার দায়িত্বটা শেষে যদি সচেতন না হই, খালি সিটি কর্পোরেশন দিকে আঙ্গুল তুলে, ওই মেয়র বা প্রশাসকের দিকে আঙ্গুল তুলে কিন্তু লাভ হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জনসমাবেশে তিনি বক্তব্যের জন্য গিয়েছিলেন। হঠাৎ করে তিনি তার মুখমণ্ডল মোছার জন্য একটা টিস্যু সংগ্রহ করে তিনি সেটা কিন্তু বাইরে ফেলে না দিয়ে সেই টিস্যুটাকে আবার পকেটে রেখে দিয়েছেন। অর্থাৎ এইগুলো আমাদের শিক্ষণীয়, আমাদের শিখতে হবে। একটা একটা করেই কিন্তু ওই যে বিন্দু বিন্দু পানি দিয়ে এই সমুদ্র হয় কথাটা আছে না, ঠিক একটা কাগজ ফেলে, একটা পলিথিন ফেলেই কিন্তু ঢাকা শহরটা আজকে আবর্জনায় বিভিন্নভাবে ভরে যাচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি আমরা এটাও স্বীকার করি যে সিটি কর্পোরেশন আমি আসার আগে অনেকটা দায়িত্বহীনতা ছিল, কিন্তু আমি আসার পরে তাদের দায়িত্ব জ্ঞান বলেছি, যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। আমি আসার পরে মাসের প্রথম শনিবার পুরো ঢাকা শহর মশা এবং আবর্জনা এইটার ব্যাপারে আমরা ক্র্যাশ প্রোগ্রাম করি 75টি ওয়ার্ডে। এটা শুরু হয়েছে। এটা যদি আমরা কার্যকর করতে পারি তাহলে দেখবেন এইটাও একটা বিশাল রেজাল্ট নিয়ে আসবে, যে আমরা ওয়ার্ডে পরিষ্কার করব, এক মাস অন্তত অপরিষ্কার থাকবে না। প্রতিদিন তো পরিচ্ছন্ন প্রোগ্রাম চলবেই, কিন্তু একদিন চলবে একদম ক্র্যাশ প্রোগ্রাম, যেখানে পরিষ্কার করা সম্ভব হয় নাই সেই জায়গাটাও করব। যেখানে ড্রেন বন্ধ আছে আজকে স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করছেন, অর্থাৎ এইভাবে যদি জনসম্পৃক্ততা আমরা করতে পারি, যার যার ঘর যেমনি পরিষ্কার রাখে, যার যার বিছানাটা যেমনি পরিষ্কার রাখে, ঠিক তেমনি ভাবে বাড়ির আঙিনা এবং রাস্তাটাও যদি একইভাবে পরিষ্কার রাখি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনার একটি সচেতন সিদ্ধান্তটাই জলাবদ্ধতা দূর করতে পারে, আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারে। পাশাপাশি আমি যেটা বলি, আমি যদি বদলাই তাহলে ঢাকা শহর বদলাবে।